নমস্কার। বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। সামনেই পুজো, ভাইফোঁটা, তাই অতিথি এবং ভাইয়ের প্লেটে দেওয়ার জন্য বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই সিমাইয়ের পোলাও। সবাই প্রশংসা করবে খেয়ে। তার জন্য আমি এখানে প্রথমে একটু সাদা তেল গরম করে নিয়েছি কড়াইতে। তাতে অল্প কাজু বাদাম একটু আধখানা করে দিয়ে দিয়েছি। কাজু বাদামটা একটু লালচে হয়ে আসলে আমি এতে এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম। এই রান্নাটা আপনারা পুরোটাই ঘি দিয়ে করতে পারেন, কিন্তু আমি সাদা তেলেই করছি। এবার এগুলোকে তুলে একপাশে সরিয়ে রাখবো। এবারে এর ভেতরেই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি লাচ্চা সিমুই। এই সময় আমি আঁচটা বন্ধ করে দিয়েছি, কারণ লাচ্চা সিমুই যেহেতু প্রচণ্ড সরু হয়, মিহি দানা হয়, তাই জন্য এটা যদি আঁচ জ্বালানো অবস্থায় দিই তাহলে পুড়ে উঠবে। আমি এই বন্ধ করা যে কড়াইতে তেল আর কড়াইটা যেভাবে গরম হয়ে আছে তাতেই এই সিমইটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবার এটাকেও একপাশে তুলে রেখে দেব। এবার ওই কড়াইতেই আরও কিছুটা সাদা তেল দিয়ে আমি দিয়ে দিলাম বিনস, ফুলকপি আর গাজর। গাজরটাকে আমি গ্রেট করে দিয়েছি। আপনারা অন্যান্য আরও ভেজিটেবলসও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর অল্প একটু হলুদ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি একদম অল্প সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ এর থেকে জল বেরিয়ে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসবে। এবার এতে আমি দিয়ে দিয়েছি 2 তেজপাতা, আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দেখুন নাড়াচাড়া করতে করতে সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে সিমুইগুলো ভেজে সরিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এবার সেগুলোকেও আমি সুন্দর করে মিশিয়ে নেব এর সাথে। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার পাশে থাকবেন, এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। এবার এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এতে আমি 3 চামচ মতন জল দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে সব কিছু মিশে যায়। এটা লাচ্চা সিমুই বলে আমার ওইটুকু জলে হয়ে গেছে, কিন্তু এটা যদি মোটা দানার সিমুই হতো আরও একটু জলের প্রয়োজন হতো। এই সময় একটু নুন মিষ্টি ঝালটা চেক করে নিলাম। রান্নাটা অলমোস্ট ডান। এবার আমি আঁচ বন্ধ করে এতে 1/2 চামচ মতন গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার ঘরে বানানো 1 চামচ ঘি দিয়ে দিলাম। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবার ভালো করে মিশিয়ে ঘিটাকে আমি একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে একটা পাত্রে তুলে নেব।
এবার পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে।